ভগবান শ্রী রামের পর যদি কাউকে ভগবান রূপে দেখি তাহলে সেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিন শুক্রবার দুপুরে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের ছাতনি এলাকার একটি অনুষ্ঠান হলে বিজেপির উদ্যোগে আয়োজন করা বিজয় সম্মেলন অনুষ্ঠানে হাজির হয়ে বললেন বিজেপির 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি অতুল চন্দ্র দাস। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউটে দুধ ঢেলে পুজো করতেও দেখা যায় বিজেপি কার্যকর্তাদের। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর বিজেপির 3 নম্বর মণ্ডলের কার্যকর্তাদের উদ্যোগে মহতী বিজয় সম্মেলনের আয়োজন করেছেন বিজেপি 3 নম্বর মণ্ডলের কার্যকর্তারা। এই দিন শুক্রবার সেই উপলক্ষে একটি সভাও অনুষ্ঠিত হয়। যে সমস্ত এলাকায় বিজেপির ভোট কমেছে এই এলাকায় কিভাবে ভোট বাড়ানো যায় সেই নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধানসভার কনভেনার শিবকৃষ্ণ ঘোষ, মণ্ডলের মণ্ডল সভাপতি অতুল চন্দ্র দাস, মণ্ডল যুব মোর্চার সভাপতি পিন্টু বারুই, মহিলা মোর্চার সম্পাদিকা প্রতিমা মণ্ডল, মণ্ডলের সাধারণ সম্পাদক সুজিত হালদার সহ আরো অনেকে। পার্টির পক্ষ থেকে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অত্যন্ত একটা আনন্দের দিন। আজকে বিজয় সম্মেলন হচ্ছে। 1962 সালের পর থেকে আজ পর্যন্ত এই 62 বছর পর এই সর্বপ্রথম আবার 3বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি শপথ নিয়েছেন, তাই প্রত্যেক কার্যকর্তার খুব ইচ্ছে ছিলেন বিজয় মিছিল করবেন বলে। তাই আমাদের পূর্বস্থলী উত্তর বিধানসভার 3 নং মণ্ডলের মণ্ডল কমিটি থেকে আমরা ডিসিশন নিয়েছি আমরা বিজয় সম্মেলনী করব। তাই এই ছাতনি স্বপ্নপুরী লজে আজকে আমাদের বিজয় সম্মেলনী হচ্ছে। যশস্বী প্রধানমন্ত্রী পরমায়ু ভগবানের কাছে একান্তভাবে চাইছি যেন ওনাকে দীর্ঘ পরমায়ু দেয় এবং আবার যেন উনি প্রধানমন্ত্রী হয় এবং দেশবাসীর যেই গণতন্ত্র ভোট, যেই ভোটটার মাধ্যমে উনি প্রধানমন্ত্রী হয়েছেন আবার প্রধানমন্ত্রী হবেন, এই আত্মবিশ্বাস রেখে আমাদের আজকে বিজয় সম্মেলনী করা হয়েছে। দুধ দিয়ে স্নান করাতে দেখা গেল বলতে আমি ওনার একান্ত ভক্ত। যদি ভগবান যদি মনে করি আমি, তাহলে এখন রামের পরে যদি ভগবান যদি মনে করে থাকি তাহলে আমি নরেন্দ্র মোদীজিকে, প্রধানমন্ত্রীজিকে আমি কিন্তু ভগবান বলে মনে করি। যিনি যুগে যুগে অবতার হয়েছিলেন আমরা দেখেছি, শ্রী চৈতন্য মহাপ্রভু, আমরা দেখেছি মা কালী, মা দুর্গা যুগে যুগে অবতার হয়েছে। আবার এক কোনো মানবকুলে জন্ম নিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই নরেন্দ্র মোদীজির জন্যই আজকে আমি উপোস থেকে ওনাকে দুধ দিয়ে, গঙ্গার জল দিয়ে ধুয়ে দুধ দিয়ে স্নান করিয়েছি এবং ওনার চরণে আমার প্রণাম জানিয়েছি। উনি আমার ভগবান, তাই ওনাকে দুধ দিয়ে চান করিয়েছি। দেখুন, আরো ভালো ফল করার জন্য আমরা যেটা দেখতে পেয়েছি, এই 2024-এর ইলেকশন যেটা হয়েছে সেই ইলেকশনে আমরা যেটা দেখতে পেয়েছি, আমাদের সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলোতে যেইভাবে 100%-এর ভিতরে 90% ভোট পড়েছে, 90% ভোটের ভিতরে 93 ভোট পড়েছেন এই টিএমসির দিকে। এবং আমাদের যে হিন্দু অধ্যুষিত বুথগুলো আছে সেখানে পড়েছেন 60 থেকে 65% ভোট। তাহলে আমাদের এই হিন্দু অধ্যুষিত বুথগুলোতে আমাদের ভোটের সংখ্যা বাড়াতে হবে। এই নিয়েই আমি সকল বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ, মণ্ডল কমিটি, মোর্চার কমিটিদেরকে নিয়ে আজকে এই বিজয় সম্মেলনী করেছি। আমি বক্তব্য রেখেছি এবং আগামীতেও যদি বক্তব্য রাখি বলবো প্রত্যেকটা হিন্দু অধ্যুষিত বুথে ভোট বাড়াতে হবে। সেই লক্ষ্য রেখে আমি জানি যে এই উত্তর বিধানসভা একদম 100% ভারতীয় জনতা পার্টির, আর 2026-এর ইলেকশনে ভারতীয় জনতা পার্টি সরকার গড়ছে এই বাংলায়। এটুকু একদম আমি দীর্ঘ বিশ্বাস মোদীজিকে প্রণাম জানিয়ে আমি বলতে পারি। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।